আজকে আমি নিজে এবং আমার মতো অনেকে আছেন, আমরা রাজনীতিতে যুক্ত হয়েছি 2014 পর। কেন আমরা যুক্ত হলাম? কি এমন সংকট আমরা অনুভব করলাম যে আমাদের মনে হলো সাধারণ জীবন ছেড়ে আমাদের রাজনীতিতে আসার প্রয়োজন আছে? একটা ছোট্ট ঘটনা আমি বলবো, এই ঘটনাটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কি হচ্ছে। আজ থেকে বছর 2 আগে 2022 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জৌগ্রাম তার এক পরিবার, তারা বেঙ্গালুরুতে গেছিল কাজ করতে, হোটেলে কাজ করত। সাধারণ শ্রমজীবী মানুষ, পলাশ অধিকারী, শুক্লা অধিকারী এবং তার একটি 1.5 বছরের পুত্র সন্তান। সেই হোটেলে এরকম আরও কিছু বাঙালি কাজ করত। যেহেতু ওখানে অনেক বাংলা ভাষায় কথা শোনা যায়, তৎকালীন কর্ণাটকের যে সরকার বিজেপির, তার একদিন এসে সবাইকে গ্রেপ্তার করে ঢুকিয়ে দিল। কেন? কারণ এই অভিযোগ এসছে ওখানে বাংলা কথা বড্ড বেশি শোনা যায়, তার মানেই তারা বাংলাদেশি, অনুপ্রবেশকারী। নামটা ভালোভাবে শুনবেন, পলাশ অধিকারী। ওরা যে বলে না যে আমরা মুসলিমদের ওপর আক্রমণ করছি, ওদের একটি তীব্র বাঙালি বিদ্বেষী আছে, এখান থেকে তার প্রমাণ পাওয়া যায়। তারপর তার পরিবার বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করে সেখানকার নাগরিক। প্রায় 3.5 মাস সেই 1.5 বছরের শিশুটিকে নিয়ে তাদেরকে জেলবন্দি করে রাখা হয়। আমাদের সংগঠনের কাছে ফোন এসেছিল ওদের পরিবারের কাছে। আমরা যখন খোঁজ নিই, আমরা একটি জিনিস অবাক হয়ে যাই দেখে, সেই পরিবারটি হলো আমাদের বর্ধমান জেলার একটি সক্রিয় বিজেপি করা পরিবার, যারা বিজেপি পার্টির ওই অঞ্চলের দায়িত্বে আছে। কিন্তু সেই পরিবার তাদের নেতাদের ধরেও তাদেরকে ছাড়াতে পারেনি। আজকে যে দেশ বাঁচাও গণমঞ্চ আমরা তৈরি করছি, দেশ বাঁচাও গণমঞ্চের দেশ বাঁচাও এর কথা বলছি, আমরা সেই 1.5 বছরের শিশুটির লড়াই করতে যাচ্ছি। যে ভারতে আমরা বড় হয়েছি, তাকে যেন সেই ভারতটা ফিরিয়ে দিতে পারি, যে ভারতটা আজকে নেই, যার জন্য আমরা আমাদের সাধারণ জীবন ছেড়ে রাজনীতিতে এসেছি। এটা কিন্তু ভবিষ্যতের প্রজন্মের লড়াই, ভবিষ্যতের প্রজন্মের লড়াই। আমার মতো অসংখ্য ছেলেমেয়ে আছে, আমরা সাধারণ পড়াশোনা করে চাকরি পেয়ে সুন্দর জীবনযাপন করতে পারতাম, কিন্তু আমরা সব ছেড়ে এখানে এসেছি। আজকে আমি রেল হকার নিয়ে আন্দোলন করি। আপনারা জানেন যে রেলের কি ভয়ঙ্কর নির্মম অত্যাচার হচ্ছে রেল লাইনে। 7 দিন 10 দিন 15 দিনের নোটিশে উচ্ছেদ করে দিতে বলছে যারা 70-80 বছর ধরে থাকে। আমি আজ থেকে কয়েকদিন আগে আমি আমার সংগঠনকে নিয়ে বসেছিলাম, আমার হকার ভাইদের নিয়ে বসেছিলাম। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের কি করা উচিত। সেখান থেকে আমাকে একজন বলল উঠে, 26-এর পরে কি দাদা আমরা সত্যিই হকারি করতে পারবো? যতজন সেখানে বসেছিল প্রত্যেকে এক বাক্যে বলল, আমাদের পেটকে বাঁচানোর জন্য বাংলাকে বাঁচাতে হবে, এবং বাংলার শেষ ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি না থাকলে বাংলা বাঁচবে না, বাংলা না থাকলে আমাদের পেট বাঁচবে না, আমাদের পরিবার বাঁচবে না। এই লড়াইয়ে প্রতিটা রেল হকার সক্রিয়ভাবে যুক্ত থাকবে এবং শেষ অবধি লড়াই করবে। জয় বাংলা।